2026 সালের কোরবানিতে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটিকে বাঁচিয়ে দিয়ে সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন। যেইভাবে এটাকে আন্তর্জাতিক মিডিয়ায় কসলাকসলি শুরু করেছিল এবং খোদ চায়না, রাশিয়া এবং ইরানি মিডিয়াগুলো যেভাবে এটাকে উপস্থাপন করা শুরু করেছিল ব্যঙ্গ আকারে, তাতে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক, সেই সম্পর্কে এক ধরনের যে ভাটা তৈরি করতে পারত এবং বাংলাদেশের যারা প্রতিপক্ষ অর্থাৎ আমাদের প্রতিবেশী ভারত, তারাও যে সেখানে গুটি চালতে পারত বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ফাটল ধরানোর ক্ষেত্রে, সেটা কিন্তু ভয়ঙ্করভাবে বেঁচে গিয়েছে। সুপ্রিয় দর্শক, হালচালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ম্যাডাম। যে ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটিকে কেন্দ্র করে সারা পৃথিবীতে বাংলাদেশকে অকারণে, অর্থাৎ একটা আমাদের গ্রামের ভাষায় বলে যে ভালো খেতে গেলাম শ্বশুর বাড়িতে, শয়তানে ঠাঙ্গায় নিয়ে গেল ছাড়া বাড়িতে। এখন এই যে মহিষ যেটাকে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছিল, অথচ এটাতে একটা ছোট্ট নাম অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দিয়ে এইটাকে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ, যারা ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ যে দেশগুলো, ইরান, তাকে বলছে যে মহিষও লজ্জা পাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার নাম হয়েছে, সে খাবার খাচ্ছে না। কেন খাবার খাচ্ছে না? কারণ ওই ডোনাল্ড ট্রাম্পের নামে তার নাম হয়েছে। এই জন্য এই যে কথাগুলো, এগুলো তো এক ধরনের খোঁচা, ইন্টারন্যাশনাল খোঁচা। এবং সেখানে কুরুক্ষেত্র বানানো হয়েছে, বলির পাঠা বানানো হয়েছে বাংলাদেশ। সারা পৃথিবীতে এই বাংলাদেশে একদিকে যেমন স্লটারিং হাউস ছাড়া বা সুনির্দিষ্ট এলাকা ছাড়া যেভাবে সর্বত্র পশু কোরবানি দেওয়া হয়, এটার এক ধরনের নেতিবাচক ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবীতে আছে এবং এক ধরনের নেতিবাচক প্রচারণাও কিন্তু সারা পৃথিবীতে আছে যে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রাণী হত্যা চলে এখানে বাংলাদেশে কোরবানির নামে। এই জিনিসটাকে এক ধরনের মানুষ একভাবে দেখে। পাশাপাশি এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক ধরনের উস্কানি তৈরি করা, সেই উস্কানিটা বাংলাদেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন তৈরি করতো। কারণ যখনই পশুটাকে কোরবানি দেওয়া হতো, তখন সেই পশুটার কোরবানি নিয়ে কথা বলতো চায়না, কথা বলতো রাশিয়া, কথা বলতো ইরান, খেপে যেত মার্কিন যুক্তরাষ্ট্র, মাঝখান দিয়ে বলির পাঠা হতো বাংলাদেশ। বাংলাদেশ তো স্বেচ্ছায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হতে যায় নাই, কিন্তু প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে, কুরুক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছিল। এই জায়গা থেকে আসলে বেঁচে আসছে। দেখেন, যখন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এই মহিষটাকে বাঁচিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এটাও কিন্তু আন্তর্জাতিক মিডিয়া ফলাও করে প্রচার করেছে। এবং দেখেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN দেখেন কিভাবে এটাকে নিউজ করেছে। This buffalo in Bangladesh was just spared from slaughter because of its hairstyle. The rare albino buffalo, nicknamed Donald Trump, went viral because his blonde fringe was compared online to the American president's. Fans quickly realized, however, that he was sold for ritual slaughter during the Muslim festival Eid al-Adha. But because of all the buzz and cited security concerns, Bangladesh's home minister ordered the buffalo to be spared and the buyer refunded. The buffalo has now been transferred to the National Zoo in Dhaka. এইখানেই তো শেষ না। যে CNN সংবাদ করেছে বা CNN এটা নিয়ে আগ্রহ দেখিয়েছে, তা তো শেষ হয়নি। ডোনাল্ড ট্রাম্প নিয়ে যখন এক ধরনের হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে, তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে একটা পলিসি জারি হয়েছে। সেই পলিসিতে বলা হয়েছে যে বাংলাদেশের যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, অর্থাৎ পার্মানেন্ট কার্ড অর্থাৎ গ্রিন কার্ডের জন্য বা বিভিন্ন ভিসা রিনিউ করার জন্য বা ভিসা প্রসেস করার জন্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে কাজগুলো করতে পারতেন, তাদেরকে বলা হয়েছে তোমরা বাংলাদেশে চলে যাবা, বাংলাদেশে যেয়ে তোমরা মার্কিন দূতাবাসে যোগাযোগ করে ওই কাজ করবা। কি হলো? এবং এই সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা একজন বাংলাদেশি নাগরিকের মুখেই সে কথাটা শোনেন। এই বাঙালি ফকিনীর বাচ্চারা, ছোট লোকের বাচ্চারা, তোরা হচ্ছে গরিব, তোরা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করো, মাদারচোদের বাচ্চা। বাঙালি জাতির হচ্ছে মাদারচোদ। আমি একটা বাঙালি, আমি নিজেও এই জাতির ভিতরে পড়ি। বিবৃতি দিছে যারা B1, F1, তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট, মানে বিভিন্ন ক্যাটাগরি ভিসাতে আমেরিকাতে আসতেন, এসে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতেন, স্টুডেন্ট ভিসা এসে অ্যাপ্লাই করতেন। এইটার আপনারা এখন করতে পারবেন না। এখন নিজ দেশে গিয়ে পরে আবার প্রসেসিং করে আসতে হবে। দেখছেন কি একটা কাজ করছে আজকে, কি একটা বিবৃতি দিয়েছে বাঙালির জন্য। বাঙালি তোমরা ভালো তো, মানে উটকি মাসন আমাদের লাখো বাঙালি যারা আমরা আমেরিকাতে থাকি। এবং তার গালিগালাজ তো শুনতে পেলেন, সে কেমন গালিগালাজ করেছে শুধু বাংলাদেশের মানুষকে। কেন? এই ডোনাল্ড ট্রাম্প শব্দের জন্য। এবার আসি, বাংলাদেশের মানুষের যে উন্মাদনা, এই উন্মাদনাগুলো খুব ভালো ইঙ্গিত দেয় না। যেমন ডোনাল্ড ট্রাম্প, খুব আহামরি ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া হচ্ছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সহায়তা করে, এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দেওয়া যায়, এটা নিয়ে এক ধরনের উৎসুক সাধারণ মানুষের মধ্যে। এই যে উৎসুক, এটা এক ধরনের ধর্মীয় উন্মাদনা, এটা ধর্মীয় আচার না, এটাকে ধর্মীয় আচার বলা যায় না। এবং এই উন্মাদনাটা সারা পৃথিবীতে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। যদি এই পশুকে কোরবানি দেওয়া হতো,
তারপর কি হতো? তারপর বলা হতো যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কোরবানি দিয়ে দিয়েছি। এই যে উন্মাদনা ছড়ানো, ডোনাল্ড ট্রাম্প নামটাকে ব্যবহার করে এক ধরনের হিংসা ছড়িয়ে দেয়া, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশে কোরবানি দিয়ে দেওয়া হয়েছে, এই যে নামের সাথে এক ধরনের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছিল, এটা থেকেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষকে বাঁচালেন এবং বাংলাদেশকে বাঁচালেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশের নাগরিক তাদের উপর কিন্তু এটা নিয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে, ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়তে পারতো। এবং এটা কল্পনা করতে পারছেন না যে আরো কি কি প্রভাব পড়তো। শুধু তো ভিসা প্রসেসিংটাকে বাংলাদেশে ট্রান্সফার করে দিয়েছে, এটা কিন্তু বিশাল ক্ষতি করেছে বাংলাদেশের নাগরিকদের জন্য। এটা বাংলাদেশের নাগরিকরা বুঝতেছে অলরেডি। এবং এই জায়গাটাতে এসেও ঠিক একইভাবে এই ক্ষতিটা হতো। একে তো বাংলাদেশে যেভাবে হর হামেশা সর্বত্র যেভাবে রাস্তাঘাটে মানুষ, নারী, পুরুষ, অন্য ধর্মের মানুষ সবাই সামনে যেভাবে পশুকে কোরবানি দেওয়া হয়, জবাই করা হয়, এটা কোনো সভ্য সমাজে এটাকে ইতিবাচক ভাবে দেখে না। কারণ আপনি যদি কোনো পশু কোরবানি দেন, একটা সুনির্দিষ্ট এলাকায় নিয়ে যেয়ে কোরবানি করতে হবে। এভাবে সর্বত্র কোরবানি করা, সর্বত্র রক্ত ছড়িয়ে দেয়া, রক্তপাত ঘটানো, এগুলো কোনোভাবে ধর্মীয় আচার হতে পারে না। ধর্মীয় আচার আলাদা জিনিস আর ধর্মীয় উন্মাদনা আলাদা জিনিস। এটা এক ধরনের উন্মাদনা। এই পশু কোরবানিটা বাংলাদেশে এক ধরনের ধর্মীয় আচার থেকে এটাকে ধর্মীয় উন্মাদনার রূপ দেওয়া হয়েছে। আর সর্বত্র ওইভাবে পশু কোরবানির জন্য রাষ্ট্রের উচিত এক ধরনের স্লটারিং হাউস করে দেয়া, সুনির্দিষ্ট এলাকা ঘোষণা করা, ওই এলাকাতে মানুষ যে কোরবানি করবে ওখান থেকে কোরবানি করে মাংস ছিলে নিয়ে এসে তার এলাকা প্রসেস করবে। কিন্তু এইভাবে উন্মুক্ত স্থানে যত্রতত্র পশুকে কোরবানি দেয়া, পশুকে জবাই করা, এটা খুবই অমানবিক দেখতে। এইটার ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। সারা পৃথিবীতে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে মিডিয়াগুলো এসে যদি বাংলাদেশের এই অবস্থাটা দেখে পশু কোরবানি, এটা কোনোভাবেই এটাকে ইতিবাচক ভাবে সারা পৃথিবী দেখবেন। এটাকে সভ্য একটা দেশের আচরণ বলে মনে হয় না। সুতরাং সভ্য করার জন্য এটাকে স্লটারিং হাউস, সুনির্দিষ্ট এলাকা এবং এটাকে আবৃত একটা জোন করে দিলে, যে এলাকাটাতে বাচ্চারা যাবে না, নারীরা যাবে না, সাধারণ যারা জবাই করেন তারা যে জবাই করে দিবেন, পশুটা নিয়ে চলে এসে তারপর হয় ওখানে ছিলে নিয়ে আসবেন অথবা বাসায় নিয়ে এসে তারপর কাটাকুটির কাজটা করবে। তো যেভাবে একটা পশুকে, জীবন্ত পশুকে জায়গায় দাঁড় করিয়ে জবাই করে দেওয়া হয় সবার সামনে, এটা এক ধরনের উন্মাদনা তৈরি করে। এই রক্তের উন্মাদনা কোনোভাবেই সাধারণ মানুষের মধ্যে বা সারা পৃথিবীর গণমাধ্যমের মধ্যে এটা কোনোভাবেই ইতিবাচকভাবে আসতে পারে না। এই যে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলের কাছে, অর্থাৎ চীন, রাশিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রতিপক্ষ, তাদের কাছে যে বাংলাদেশকে এক ধরনের কুরুক্ষেত্র হিসাবে উপস্থাপন করা হয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের তীক্ষ্ণ চিন্তা, মেধাবী চিন্তা এবং দূরদর্শী চিন্তার কারণে, দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশ বেঁচে গেছে। শুধু ডোনাল্ড ট্রাম্প নামক ওই মহিষটা যে চিড়িয়াখানায় যে বাঁচছে তা নয়, বরং বাংলাদেশ একটা আন্তর্জাতিক মহলের রোষানল থেকে বেঁচে গিয়েছে। সুতরাং এইটা এক ধরনের বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ। এবং পাশাপাশি